একটা সুবিধা যে আপনি এই আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাকে যদি ঠিক মতন সাজানো যায় তাহলে আর কোনো কিছু নাই। আমরা যদি ফার্স্ট পেজে চলে আসি তাহলে দেখা যায় এই যে এখানে ইয়ে আসবে বুঝছেন সব 40% আছে না, এটা এখানে আস্তে আস্তে সব ফিল আপ করতে হবে। এটা 100% করতে হলে ভালো, 80 85 90 থাকলেও সমস্যা নাই। তবে এটা দেখা পূর্ণ যাইতেছে না আঙ্কেল। পেয়ে যাবে না, এখানে এই প্রোফাইল পূর্ণ করলে আপনার আর কোনো কাজ নাই, এক্সট্রা কোনো গিগ মিগ খোলার কোনো প্রয়োজন নাই বা কোনো গিগই নাই। এটাই আপনার হচ্ছে গিগ। আপনি এই ইয়াটা যে করবেন এই যে শেখ শাহিন শেখ ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এই হিসাবে যে গিগটা হয়েছে, ঠিক আছে। তো এখন ওই যে আপনার এখান থেকে কাজ নিতে পারবেন, মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, লিঙ্কডইন ইনস্টিগেশন, ফেসবুক অ্যাড ম্যানেজার, এই যে ফেসবুক এফবি অ্যাড এর যে কাজ দেখাইলাম না, আপনি চাইলে এই কাজটাতে অ্যাপ্লাই করতে পারবেন। এটা না করাই উত্তম, এটা যে পেমেন্ট ভেরিফিকেশন করা নাই, ঠিক আছে। তারপরেও ক্লায়েন্ট হচ্ছে পাকিস্তানের। আচ্ছা, আমরা সম্ভবত চেষ্টা করব পাকিস্তান, ভারত, বাংলাদেশ এই 3 দেশের ক্লায়েন্ট অ্যাভয়েড করার, বুঝছেন। তাই এরা 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 চিটার, কি সব রাজাকার? রাজাকার না, এরা চিটার। চিটার। আচ্ছা। পাকিস্তানেও অ্যাভেলেবল ফ্রিল্যান্সার আছে, ইন্ডিয়াতেও আছে, বাট এই দেশেও ক্লায়েন্টও আছে, কিন্তু এরা ঠিক মতনে টাকা দেয় না, বুঝছো। কাজ করায় টাকা দেয় না। আচ্ছা। আপওয়ার্কে কমপ্লেন করা যায় না? কমপ্লেন করে আপনার লাভ নাই। আপনার এমন ভাবে নিবে কাজটা, আপওয়ার্কের বাইরে নিয়ে যায় আপনার এটা কাজ করাইবো। আপনি ধরেন যে $500 একটা স্যাম্পল, $500 একটা কাজ দিল, ঠিক আছে। আমার কথাটা বুঝেন, ওই আপনারে কাজ দিবে, হুম, একটা $500 কাজ দিবে। $500 কাজটা যখন আপনাকে দিবে, আপনার সাথে আপওয়ার্কে মিট করলো, মিট করার পরে আপনারে বাইরে আপনার ডাইকা নিয়ে গেল, বাইরে ডাইকা নিয়ে যায় বললো দেখেন এই $500 কাজটা যে আপনি করতেছেন, আপনি করতে লাগলে প্রতি $10 $1 যদি নিয়ে যায় তাহলে $100 $10 নিতেছে, তাই না আপওয়ার্ক। হুম, তাহলে পাঁচশো হুম, ডলারে হুম, $50 আপনার নিয়ে নেবে, এই এত কষ্ট মষ্ট করে আপনি কাজ করবেন, আর $50 আপনি আপওয়ার্কের দিয়ে দিবেন কি লেগা? আপনি কেন আপওয়ার্কে $50 দিয়ে দিবেন? আপনি আমার ইয়ার ডিটেলস সব রাখেন, আপনি আমাকে কাজ করে দেন, আমি আপনাকে যেই কাজ করাবো আপনি আমাকে কাজ করে দেন। আপওয়ার্কের প্ল্যাটফর্মের বাইরে নিয়ে যায় এটা হবে, বুঝছেন। আর প্ল্যাটফর্মের বাইরে হুম। যখন কাজ করবে তখন আপনি কার কাছে কমপ্লেন জানাবেন? তো এরকম এরকম কোয়ালিটি করতে পারে, $500 একটা কাজ দিতেই পারে আপনাদের, আপনি করলেন, করে ধরো কমপ্লিট করে জমা দিলেন, আপনার তারপরে ক্লায়েন্টই খুঁজে পাইলেন না, আপনি তখন কমপ্লেনটা দিবেন কার কাছে? আপওয়ার্কের ভিতরে হইলে তো সিস্টেম আছে, আপনি অর্ধেক টাকা নিয়ে কাজ শুরু করবেন না কাজ শেষ করে টাকা নেবেন, বুঝছেন, এরকম সিস্টেম আছে। তো এটা আমরা কানেক্ট কেন পাইলাম না, আমি এটা নিয়ে একটু ইয়াদ করলাম, বুঝছেন, যে আসলে আমি কানেক্ট দিল না কেন আমাকে। আমার কপালে কি কোনো দিন ঘর নেই। যাই হোক, এই প্রোফাইলটা আমরা 100% যখন একদম ইয়া করব, ফুলফিল করব, তারপরে আমরা দেখবো কানেক্ট পাওয়া যায় কিনা। তবে কানেক্ট এখানে বাই অপশনে বলতেছে যে আমাদেরকে 100 কানেক্ট দিছে, তাই না। এই যে এখানে এই যে ইওর নিউ কানেক্ট ব্যালেন্স উইল বি 100, ঠিক আছে। প্রোমো কোড, এখন এই প্রোমো এটা কোড দিছে এরকম বলে নাই, এটা দিবে এরকম দিবে, বলতেছে। এই যে দিবে, এই প্রোমো কোডটা দিতে হবে, তাই না। তোমার প্রোমো কোড আছে না, তোমারটা বসায় দাও। আমার প্রোমো কোড যে কোথায় আছে, আমি তো এগুলা নিয়ে কখনো ঘাটিও নাই। আমার তো প্রোমো কোড টোড লাগে নাই, বুঝছেন। এটা মনে হয় মানে পরবর্তীতে সব আপডেট হওয়াতে আচ্ছা, আমরা
এই কালকে বাকিটা প্রয়োজনীয় করবো নি আর হচ্ছে আমরা দেখি দাঁড়ান প্রোমো কোডটা দেখি পাই কিনা। আচ্ছা আমরা প্রোমো কোডটা নিয়ে পরে আলোচনা করবো নি। আমরা পরে দেখি কি করে। আমাদের প্রোমো কোড এখানে হয়তো প্রোমো কোড দিয়ে অ্যাপ্লাই দিলেই আমাদের হচ্ছে ইয়া দিবে, কানেক্ট কিছুটা পাবো আমরা। হ্যাঁ, তার পরবর্তীতে আমাদের কানেক্ট দরকার হলে আমরা কানেক্ট এখান থেকে কিনতে পারবো। এখান থেকে কানেক্ট কেনার পরে আমরা জব অ্যাপ্লাই করতে পারবো। এই যে আপনার ফাইবারে যেরকম একটা ইয়ে আছে যে আপনার হচ্ছে আপনার একটা গিগ থাকে, ক্লায়েন্ট এসে আপনার খুঁজবে না, এখানে এই যে আপনি অ্যাপ্লাই করার সময় দেন জব, এই যে জব সিলেক্ট করে দিয়ে আপনি এখানে অ্যাপ্লাই করে দিলেন। আঙ্কেল আমি কিন্তু দেখতে পাচ্ছি না, ইয়ে দিছো নাকি, স্ক্রিন শেয়ার দিছো? স্ক্রিন শেয়ার দিই নাই ভাই। না 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 ও সরি। এবার গেছে। আচ্ছা আমরা এই যে এই যে ফাইবারে যেরকম হচ্ছে আপনারা কাজের জন্য হচ্ছে গিগ গিগ অ্যাপ্লাই করানো থাকতো, আপনার হচ্ছে হইতো ক্লায়েন্ট এসে আপনাকে খুঁজতো, খুঁজে আপনার গিগ দেখে তারপর আপনার কাজ দিত, তাই না? আর এখানে জব অ্যাপ্লাই করতে পারবেন। এটা প্রথমত গেল, আর দ্বিতীয়ত হচ্ছে তুমি ধরো এখানে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করলাম, কিন্তু বাট অনেকের প্রোফাইলটা আছে, ঠিক আছে, তাদের প্রোফাইল গুলো দেখলে ওদের প্রোফাইলের ক্যানভা পিকচার গুলো কত সুন্দর করে সাজাইছে, বাট আমাদের এখানে ক্যানভা কোথায় সাজাবো বা কোথায় আপলোড করব? আপনি কি দেখছেন, আমি আপওয়ার্কের দেখছেন না ফাইবারের দেখছেন? গতকালকে তো ফাইবারের দেখাইলো। হ্যাঁ, ফাইবারের গুলো সিস্টেম আলাদা, আপওয়ার্কের সিস্টেমটা আলাদা। আমি কিন্তু একটা কথা শুরু থেকেই বলতেছি, ফাইবারের সিস্টেম আলাদা, আপওয়ার্কের সরি, সিস্টেমটা আলাদা। ফাইবার না, আপওয়ার্কেই দেখাইছিলা, আপওয়ার্কেই দেখাইছিলা। আপওয়ার্কে আমি মনে হয় কোনো হচ্ছে গিগ ইমেজ এরকম কোনো কিছু দেখাইনি, কারণ আপওয়ার্কে কোনো গিগ নাই, কখনো তো গিগ নাই। গতকালকে লগ ইন করছিলেন না? আপনার এই যে এটা আপনার আমি দেখাই একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট দেখি, এর মধ্যে কেউ যদি কাজের জন্য বিড করে তাহলে আমি এখান থেকে পাবো। দেখি কেউ বিড করছে কিনা। ঠিক আছে। আপনি ফাইবারে যেরকম আলাদা আলাদা ভাবে প্রোফাইল দেখতে পাচ্ছেন, অন্য একজনের প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি না, আরেকজনের প্রোফাইল সাজাইছে কিভাবে কি করতে আমরা তো ওটা দেখতে পাচ্ছি। আপনি এখানে তো ওই সিস্টেমটা না, এটাতে আপনার প্রোফাইলটা এরকম, আপনি সর্বোচ্চ ছবিটা আপনি চেঞ্জ করে একটু ভালো কোয়ালিটির ছবি দিতে পারবেন। আর এই যে এখানে যে কমপ্লিট 100% এটা আপনি কমপ্লিট করবেন। আপনার আপওয়ার্ক প্রোফাইলের কাজ এটা। আর ফাইবারে যায় আপনার ক্যানভা ট্যানভা দিয়ে অনেক কাজ আছে, বুঝছেন? আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখাচ্ছি দাঁড়ান। আপনি যেটা বলতেছেন আমি সেটা বুঝতে পারছি, আমি আপনার ওটা দেখাচ্ছি। এই যে গিগের কথা বলতেছেন,
এই যে গিগ এখানে এই যে যেরকম এই যে ক্যানভা দিয়ে নিজেদের ইয়া দিয়ে হ্যাঁ এই ক্যানভা বা এই যে ফটোশপ তুমি দিয়ে তুমি যেরকম করছো এটাই। হ্যাঁ ক্যানভা অথবা ফটোশপ দিয়ে করা এই যে একটা আছে। আবার এই যে গিগ গুলো আছে, হ্যাঁ, এই গিগ গুলাতে ঢুকলে ইনাদের ব্যাপারে অনেক বিস্তারিত ইয়া দেওয়া আছে। এই যে আই উইল সেট আপ ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড ফর লিড এন্ড ইয়ার। আমি যেমন আই উইল ডু ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এন্ড এফবি অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে। তারপরে আই উইল ডু ফেসবুক অর্গানিক প্রমোশন ইনফ্লুয়েন্সার রিসার্চ। তো এইরকম এটা আপনার ফাইবারের জন্য, বুঝছেন, এটা আপওয়ার্কের জন্য না। আপওয়ার্কে এরকম কোনো পলিসি নাই। আচ্ছা আমরা যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবো তখন আমাদের দরকার আছে, তখন আমাদের আপনার হচ্ছে ক্যানভা হোক আর ইয়া হোক, কি বলে ফটোশপ হোক, যে কোনো একটা কিছু দিয়ে আমাদেরকে কাজ করে নিতে হবে, ঠিক আছে। তোমার ফাইবারের লেভেল কত লেভেলে আছো? আমি ইয়াতে আছি, নিউ সেলারেই আছি। নিউ সেলার লেভেল 1 লেভেল 2। তো আস্তে আস্তে মনে করো। এটা ধীরে ধীরে বাড়বে, বুঝছেন, সময় লাগবে। আচ্ছা, তারপরে আমরা এখানে ফাইবারের মতন অত প্রোটোকল নাই, অত নিয়ম কানুন নাই, অত কিছু নাই যে আপনার হচ্ছে গিগ দিতে হবে, গিগ ইয়া করতে হবে, এরকম না। আপনার এখানে কানেক্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে অ্যাপ্লাই করার জন্য আমরা এই যে জব যাবো, জব যাই এখানে অ্যাপ্লাই করতে পারবো। অথবা এই যে এখানে দেখেন, আমরা যে অ্যাকাউন্ট খোলার সময় যেই আমাদের ক্যাটাগরি গুলো দিছিলাম না, আমরা যে সকল কাজ কাম গুলো জানি বলছিলাম, সেই সকল যদি হয় এই যে বেস্ট মেসেজ হুম হুম আমাদের ওই ক্যাটাগরির সাথে ম্যাচ করছে এরকম কিছু পোস্ট ইয়া জব এখানে কিন্তু দিয়ে রাখছে, ঠিক আছে। হুম আচ্ছা, তারপরে দেন মোস্ট রিসেন্ট যেগুলা করছে আর কি, ঠিক আছে। আবার সেভ জব, যেসব জব গুলো সেভ করে রাখছে নাই এখানে সেভ জব, মানে এটা আপনি করবেন। মোস্ট রিসেন্ট যে জব গুলা করছে সেলস ইমেইল এন্ড মার্কেটিং, এই যে একটা জব আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এই যে লিড জেনারেশন, ইমেইল ক্যাম্পেইন সেটআপ, ইমেইল মার্কেটিং, ইমেইল স্ট্র্যাটেজি, বি2বি মার্কেটিং, অনেক কিছু আছে, যে কাস্টমার রিটেনশন। তো এখান থেকে আপনি জব অ্যাপ্লাই করতে পারবেন, অথবা আপনি এখানে জব সার্চ করতে পারবেন। এই জব সার্চ করেও আপনি করতে পারবেন। ধরেন আপনি সোশ্যাল মিডিয়াতে যাবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা জব খুঁজতেছেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ দেখেন যে জব গুলো আছে এগুলো আপনার এখানে দিয়েছে। উই নিড এ অ্যাফিলিয়েট মার্কেটিং কোচ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সেলস এন্ড মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে জব গুলো আছে এইসব জব গুলোতে অ্যাপ্লাই করা যেতে পারে। তো আমরা যদি এই জব ধরেন এইটাতে আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই কিভাবে করব? অ্যাপ্লাই করতে গেলে এই যে ওপেন দ্য জব নিউ ট্যাব, আমরা নতুন একটা ট্যাবে যাই, তাহলে সুবিধা হবে। এখানে যে বিস্তারিত গুলো দিচ্ছে এটা আমাদের পুরোটুকু পড়তে হবে। পুরোটুকু পড়ে তারপরে যদি আমাদের মনে হয় যে হ্যাঁ আমরা এই নিয়ম কানুন গুলো দিচ্ছে, আমরা এই মোতাবেক কাজ করতে পারবো, ঠিক আছে, আমরা এই মোতাবেক কাজ করতে পারবো, তাহলে আমরা এই জবে অ্যাপ্লাই করতে পারবো। আমার কথা বুঝছেন? আমরা এই জবে অ্যাপ্লাই করতে পারবো। জবের রেট কি দিচ্ছে? এটা হচ্ছে ঘন্টা পাবে $15 করে পার ঘন্টা দিবে। এর এক্সপিরিয়েন্স উইথ ভিডিও এডিটিং টুলস, প্র্যাকটিক্যালি ডিসক্রিপ্ট, তারপরে মানে কি কি কাজ করতে হবে এখানে এই যে এখানে দেওয়া আছে। এই পুরো ডেসক্রিপশন টুকু আমাদের করতে হবে, কি চাচ্ছে, আমরা কি সেই কাজগুলো আদৌ আমরা পারি কিনা। আমরা যে কাজটা যদি না পারি আমরা সে কাজে আমরা ইয়া দিব না। এই দেখেন এখানে ভিডিও এডিটর চাচ্ছে, গ্রাফিক্স ডিজাইন চাচ্ছে, আবার ডিজিটাল মার্কেটিং ও আছে, ঠিক আছে। 3টা কাজই কিন্তু আপনার জানা থাকতে হবে, তাহলে আপনি এই জবটাতে অ্যাপ্লাই করতে পারবেন। অলরেডি 15 জন প্রপোজ করছে, ঠিক আছে। এখানে জব অ্যাপ্লাই লেখা থাকতো, বাট কানেক্ট নাই জন্য এখানে বাই কানেক্ট টু অ্যাপ্লাই, মানে কানেক্ট করে বাই কানেক্ট নিয়ে তারপর অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে এটা পরে দেখবো, বুঝছেন, আমরা আসলে জব অ্যাপ্লাই এই কানেক্টটা আমরা দেখবো, আসলে কানেক্টটা আমরা কেন পেলাম না, আমরা এটা নিয়ে পরে দেখবো। কানেক্টটা আমরা কেন পেলাম না। আপনারা এই পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন,
করার পরে যদি কেউ কানেক্ট পেয়ে যান তো পাইলেন, না পাইলে তারপর সমাধান বের করবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে মানে কালকে আপনি কাজ একটা করবো। প্রোফাইল তো আর ক্রিয়েট করতে পারবেন নাকি? হ্যাঁ হ্যাঁ profile create। প্রোফাইলটা ক্রিয়েট করেন আপনি, প্রোফাইলটা 100% কনফার্ম করে ফেলেন। বাকি যে কাজগুলো আছে এগুলো দিয়ে, যা যা দেওয়ার এগুলো দিয়ে 100% কনফার্ম করে প্রোফাইলটা 100% কনফার্ম ক্রিয়েট করে ফেলেন। 100% ক্রিয়েট করার পরে পরবর্তীতে যদি আমাদেরকে কানেক্ট না দেয়, সেক্ষেত্রে আমরা দেখতেছি আসলে আমাদের কেন কানেক্ট দিল না, ঠিক আছে? জি জি জি। হুম। তাহলে কালকে আপনারা আপনারা দুইজনেই এই হচ্ছে একটা প্রোফাইল ক্রিয়েট করেন। প্রোফাইল যতদূর দেখাইলা এটা করবো নাকি? হ্যাঁ, প্রোফাইল যতদূর দেখানো বলতে ধরো 100% ক্রিয়েট করো। আচ্ছা ঠিক আছে। এই যে আমি যেটুকু 40% ঠিক রাখছি, আছে, বাকিটা হ্যাঁ এখন ওকে দিয়ে দিবনি, ও হচ্ছে বাকিটা কমপ্লিট করবে না। এখানে তো কমপ্লিট হুম। কমপ্লিট করা কোনো কিছু না। এই দেখো আমি তোমাকে আচ্ছা বলি, ঠিক আছে। কমপ্লিট করা চাপ কিছু না। তুমি এখানে আসলে, প্রোফাইলে আসলেই তোমার কতটুকু লেন্দি আছে এখনো পর্যন্ত তুমি বুঝতেই পারবা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? বুঝতে পারছি কমপ্লিট আঙ্কেল, ইউর প্রোফাইল সমস্যা নাই। 40% হয়ে আছে এটা ধরো, হ্যাঁ? এই যে এখানে আচ্ছা ঠিক আছে, হুম। কালকে মোটামুটি এই কমপ্লিট ইউর প্রোফাইলে ক্লিক 60-70% করলে কোনটা কাভারেজ কোনটা করে রাখবো করতে হবে ইনশাআল্লাহ। এটা তোমাকে দেখাবে, ড্যাশবোর্ডে দেখাই দিবে, তুমি আস্তে আস্তে এগুলা করে ফেলবা। এই যে এমপ্লয়মেন্ট হিস্টোরি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পোর্টফোলিও, পারছি। স্পেশাল, ভিডিও ইন্ট্রোডাকশন। ভিডিও ইন্ট্রোডাকশন তোমার নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে সুন্দর করে, মানে ভিডিও ইন্ট্রোডাকশন হচ্ছে সুন্দর করে একটা ক্যামেরা দিয়ে, মোবাইলের একটা ক্যামেরা দিয়ে বসে একটা ভিডিও করবা তোমার কাজ বা এই সেই এটা নিয়ে, তোমার কাজ নিয়ে, বুঝছো? ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা সুন্দর একটা ভিডিও বানাবা 1-2 মিনিটের মধ্যে, 2 মিনিট বা 1 মিনিটের। এই যে শর্ট 30 থেকে 60 সেকেন্ড, 1 মিনিটের ভিডিও, বুঝছো? এটা কি কপি করলে কপি ইস্যু হবে এটা কপি করবা কিভাবে? তুমি তোমার না নিজেই ব্যক্তিগত বানাইতে হবে? ফুটেজ করবা তুমি, ও আচ্ছা। ব্যক্তিগত ফুটেজ দিয়ে করবা, দিয়ে তুমি এখানে আপলোড করে দিবা, তাহলে তোমার 10% বৃদ্ধি পাবে। সার্টিফিকেশন গুলো যদি শো করো তাহলে 10% পাবে, লিঙ্কেড অ্যাকাউন্ট শো করলে 10% পাবে, এডুকেশন সার্টিফিকেট শো করলে 20% পাবে, পোর্টফোলিও 20%। তো এর তো আসলে পোর্টফোলিও তৈরি করা নাই, এডুকেশন সার্টিফিকেটও কাছে নেই, তো এগুলো তো করা যাচ্ছে না। হ্যাঁ, তো তোমাদের যা যা যেটা আছে এটা দিয়ে তোমরা যতদূর পারো প্রোফাইল আগায় ফেলো, দিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলো। এখানে আপওয়ার্কে প্রোফাইল ঠিক ক্রিয়েট আছে করা স্যার। সবচেয়ে সোজা, ফাইবারের মতন এত ঝামেলা না। ফাইবারে প্রোফাইল ক্রিয়েট করার থেকে ঝামেলা বেশি হলো একটা গিগ তৈরি করা, কারণ ওই গিগের জন্যই তুমি কাজ বুঝতে পাবা, পারছি। বুঝছো? গিগ যত ভালো করতে পারবা, গিগের বায়ো, ডিসক্রিপশন, এগুলো সবকিছু মিলে যত ভালো হবে, তোমার কাজ পাওয়ার সম্ভাবনা তত ভালো থাকবে। গিগের যে থাম্বনেলটা ভালো আছে একটা না, সেটা। এটাও একটা অ্যাটেনশন দেয়। গিগের থাম্বনেলটাও খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছি। তাহলে হ্যাঁ আজকে হ্যাঁ। আমরা এখানে ক্লোজ করি। তুমি হচ্ছে কালকে তোমরা দুজনেই আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, আমাকে জাস্ট অ্যাকাউন্ট লিংক দিলেও চলবে, আবার তোমরা ঢুইকা যদি দেখাই দাও জি। তাও চলবে, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা আঙ্কেল। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে আজকে এখানে ক্লোজ করলাম, হ্যাঁ? ভাই আচ্ছা কিছু ভাই বলবেন, ঠিক কিছু কালকে। বলার আছে। আছে? না ভাই, আচ্ছা কালকে ইয়ে আচ্ছা ঠিক আছে, ঠিক আসসালামু আলাইকুম। আছে।